হ্যালো বন্ধুরা, তোমরা যারা নতুন একদম বিগিনার রয়েছো, তারা কলকা করবে ভাবছো, কলকা শিখবে কিন্তু পারছো না কিভাবে শুরু করবে, আজকে তার কিছু টেকনিক বলবো। আর এটা যারা যারা অ্যাডভান্স লেভেলের আছো তারা প্লিজ এটাকে স্কিপ করে যাও ভিডিওটাকে। আমি বিগিনারদের জন্য বলছি, কিছু স্ট্রোক আছে সেগুলো অনেক ব্যবহার হয় কলকার মধ্যে, যেমন সি মোটিভ আছে। হ্যাঁ, এটা আমি ড্র করছি, যেটা দেখতে পাচ্ছ। এবার একটা ব্যাপার আছে, তুলির ব্যাপারটা প্রথমে কিন্তু আসবে না। তুলিটাকে সফটলি ভাবে এটাকে প্রেস করে, তুমি যে দেখো, তুমি যত প্র্যাকটিস করে বুঝতে পারবে যে জিনিসটাকে কিভাবে ড্র করতে হবে। এবার সেই সি দিয়ে তুমি একটা এদিকে একটা ওদিকে এভাবে প্র্যাকটিস করলে অনেক, মেনলি আমি প্র্যাকটিসটার উপর জোর দিতে বলছি। যতক্ষণ না তুমি ফিল্ডে এটাকে করবে প্র্যাকটিসটা, ততক্ষণ আসবে না। তো এবার দেখো, একটা সি এর উপর আর একটা সি ঘুরিয়ে একটা ডিজাইন ক্রিয়েট হলো। এবার নেক্সট যেটা আমি বলবো, সেটা যে স্ট্রোকটা, সেটা হচ্ছে পাতা। পাতাটাকে তুমি আস্তে আস্তে করবে, এরকম নয় যে তুমি একদিনে করে ফেললে বা 1 ঘন্টার মধ্যে এটাকে সুন্দরভাবে ড্র করে ফেললে, সেটা নয়। এটা মিনিমাম ধরো তুমি প্রতিদিন 1 ঘন্টা করে করলে প্র্যাকটিস, এরকম করতে পারো। মানে আস্তে আস্তে হবে জিনিসটা। হ্যাঁ, মাইন্ডে সেট আপে নিতে হবে যে এই জিনিসটাকে আমি একদিনে আমি হবে না, আস্তে আস্তে হবে। এবার দেখো, পাতাটাকে ভরাট করে দিলে পুরো সাদা, বা পাতাটাকে ফাঁকা রাখলে, এভাবে তুমি তোমার মাইন্ডের যেটা মানে আসবে সেইভাবে তুমি ডিজাইনটা করতে পারবে। তারপর উপরে একটা পাতা দিলে, পাশে দুটো পাতা দিলে, এভাবে আস্তে আস্তে জিনিসটা হবে। ঠিক আছে, তো এভাবে করো প্র্যাকটিস। আর কি বলবো, এবার তারপরে পরে দেখো, নানান ধরনের তুমি সি দিয়ে এবং পাতা দিয়ে সি ও পাতা দিয়ে তুমি আবার নতুন ড্র করতে পারবে। আর কলকাটাকে যত আস্তে করবে না, প্রথমে তাড়াহুড়ো করতে যাবে না। প্রথমে তাড়াহুড়ো করবে তো ভালো হবে না। তারপরে এটা একটা ধৈর্যেরও ব্যাপার আছে। তো এভাবে করো, ঠিক আছে? আবার